সব দোষ আমার, আমি সব দোষ করেছি। তোমার দোষ কিনা তুমি এখনো বুঝতে পারো না? তুমি কোনোদিন কারুর সাথে বনিবনা করে চলতে পেরেছো আজ অব্দি? তুমি সেদিন ছোটোর সঙ্গে খারাপ ব্যবহার করনি, নীলুর সাথে খারাপ ব্যবহার করনি, তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করো না? তুমি না, করি না, আর এখনো করছি না। আমার ব্যাপারে কেউ ইন্টারফেয়ার না করলে আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না মা। আর তাছাড়া আগের দিন ছোট কাকিমণি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করেছিল, ওই জন্য আমি দুটো কথা শুনেছি। দিয়ার সঙ্গে আমি কি খারাপ ব্যবহার করেছি বলো? কি ব্যবহার করেছি আমি? ও আমায় যে কটা প্রশ্ন করেছে আমি ওর সে কটা প্রশ্নের উত্তর দিয়েছি। আসল কথা কি বলো তো, দুটো দিন তোমাদের এখানে এসে আছি তো ভাবছি হয়তো সারাটা জীবন তোমাদের গলগ্রহ হয়ে আমি থেকে যাব। এখনো যদি আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার ভালো সম্পর্ক হতো, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে না। আমি তোমাকে চিনি মা, তুমি তো আমার মা, আমি তোমার পেটে হয়েছি, আমি তোমাকে চিনি, হাড়ে হাড়ে চিনি আমি তোমায়। মিস্টার প্রো, শুনলে শুনলে মেয়ের কথা শুনলে? কথাগুলো শুনলে না আমার মনে হয় ঠাস ঠাস করে গালে দুটি চট মারো। মারো, যখন বললে মারো। বিয়ের পর যে তুমি আমার গায়ে হাত তোলনি সেটা তো নয়, মারো আমাকে। যে কথাটা বলবে তাই তোমার, বলো, মারো আমাকে। রুমা শোনো লক্ষ্মী, শান্ত শান্ত শান্ত। শোন, আজকে বছরকার দিন, আজকে এরকম ঝগড়া অশান্তি করতে নেই। চুপ করে যা আগো, চুপ করে যা। সেই আমি কোনো কথা বললে অশান্তি হয়, আর তোমার বড় বৌদি কি বলছে তুমি শুনতে পাচ্ছ না মেচকামণি? তোমাকেও বলিহারি যাই মিস্টার প্রো, কেন তুমি ওর সাথে মুখ লাগাতে যাও? হ্যাঁ, ও কি মানুষ? ও কি কোনো দিন বড়দের সম্মান দিতে শিখেছে না জানে? বৌদি তুমি থামবে? আচ্ছা তুমি একটা বছরকার দিন ওর সঙ্গে এরকম করে কেন কথা বলছো বলো তো? ওর যে কি মনের অবস্থা তুমি জানো না? তুমি তো মা, তুমি আরেকটু সহনশীল কেন হবে না আমাকে বলো তো? শোনো বৌদি, তুমি চুপ করে যাও প্লিজ, তুমি চুপ করে যাও। তুমি ওকে আর একটা কথাও বলবে না। এই দেখো রুমা, এই কান্নাকাটি করে না। শোনো শোনো, কান্নাকাটি করতে কাজ, এত বড় মেয়ে কাঁদে। শোন, তুমি আমার সঙ্গে চলো, আমরা ওই পাড়ার প্যান্ডেলে যাবো, গিয়ে পুজোর অঞ্জলি দেবো। পিছনে মিলে চলো। আমি যাবো না মেচকামণি। বাড়ির অতগুলো মানুষ তো আমার চোখের সামনে দিয়ে চলে গেল, কই কেউ তো একটা বারের জন্য আমায় জিজ্ঞেস করলো না আমি যাবো কিনা। কি এক্সপেক্ট করে বলো তো? ওরা সবাই আনন্দ করে বেড়াবে, আর ওদের বাড়ির কাজগুলো সব আমি সামলাবো। তুমি কি তেমন মেয়ে মা যে ওরা নিজের থেকেও যদি তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাইতো, তুমি তো মুখের উপর ছাড় করে 10টি কথা শুনিয়ে দিতে। ওরা যে তোমাকে চেনে না তা তো না। কি হয়েছে ওর? কাঁদছে কেন এরকম? কিরে, কি হয়েছে তোর? শুধু শুধু চোখের জল ফেলতেই শিখেছিস না? চোখের জল ফেললে কি জীবনে সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? কি হয়েছে জেঠিমণি? এই রূপু, কি হয়েছে তোর? রূপু, বড্ড রূপু প্লিজ, কি হয়েছে? নীলু কোথায়? ও প্যান্ডেলে ওর দুজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ওদের সঙ্গে কথা বলছে, আসবে এক্ষুনি। তোমরা সকাল সকাল কোথায় গিয়েছিলে? তোমরা তো রূপুকে একটিবার বলতে পারতে। ও না যেত বলতে তো পারতে। আর বাবু, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই তো অন্তত একটা বার রূপুকে বলতে পারতিস, একটা বার। আর তুই জোর করলে রূপু যেত না, এমন তো কখনো হয়নি, হতো না। মেজকামণি, আসলে না, ভুলটা আমাদেরই হয়েছে, আমি স্বীকার করছি। আমাদের রূপক একবার সত্যি বলা উচিত ছিল।
সরি রূপম, ভেরি সরি। দাদা ভাই, রূপো তো কোনো বাচ্চা মেয়ে নয় যে তাকে আমরা মিথ্যে কথা বলে প্রবোধ দেব। যেটা সত্যি তাকে সেটা জানানো উচিত। আমি তো মনে করি রূপুর সবচেয়ে আগে অধিকার সত্যিটা জানার, তাকে জানতেই হবে। কি কথা? কি হয়েছে রে অর্চি? কোথায় গিয়েছিলি তোরা? আমরা রূপুর শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। দাদা ভাই, আমি কদিনে তোদের কাছে এতটা ভার হয়ে গিয়েছিলাম যে ওরা যাতে আমাকে দয়া করে ফিরিয়ে নেয় সেই জন্য ওদের বাড়িতে তোরা দরবার করতে গিয়েছিলি। তোর জায়গায় দাঁড়িয়ে আমার একই কথা মনে হতো রূপু, স্বাভাবিক। কিন্তু রূপু, আমি তোর দাদা হয়ে বলছি, বিশ্বাস কর, আমি বা আমরা কেউ কিন্তু সত্যি সত্যি সেই কারণে যাইনি ওখানে। তুই যে দুঃখী দুঃখী মুখ করে ঘুরে বেড়াচ্ছিস সেটা আমাদের কারো সহ্য হচ্ছিল না বলে আমরা নিজে থেকে গিয়ে যাচাই করার চেষ্টা করছিলাম তুই যা ভেবেছিস সেটা সত্যি না ভুল। কি দেখলি? আমি ওকে ভুলই ভেবেছিলাম, তাই তো? ভুলই বুঝেছিলাম ওকে। না, তুই যা দেখেছিস, যা বলেছিস তা পুরোটাই সত্যি। এবং যা সন্দেহ করেছিস তারও যথেষ্ট কারণ আছে। বাবু, অর্চি এসব কি বলছে? কপালটা চিরকালের মতো পুড়লো তাহলে। ওই মিষ্টি মেয়েটা তো একেবারে জাঁকিয়ে বসেছে, আমরা তো নিজের চোখে দেখে এলাম। আর আর্যরও কোনো তাপ নেই, নতুন পাজামা পাঞ্জাবি পরে সে তার সঙ্গে মণ্ডপে অঞ্জলি দিতে যাবে বলে তৈরি। তার জন্য কোনো রকম মনোকষ্ট দুঃখ কিছু তো দেখলাম না। শুধু শুধু আমাদের মেয়েটা সারা পৃথিবী থেকে নিজেকে সরিয়ে রেখে একা একা গুমড়ে গুমড়ে মরছে আর কাঁদছে। I will not spare him. আমি আর্যকে ছাড়বো না। ও যা করেছে তার মাসুল তাকে দিতেই হবে। তাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে জীবনটা ছেলে খেলার মতো জিনিস নয়। একই ভুল জীবনে বারবার করা যায় না। দাদা ভাই, প্লিজ, আমি তোর পায়ে পড়ছি, তোর ওকে কিচ্ছু করিস না। কি লাভ বলতো করে? জোর করে আর যাই পাওয়া যাক, কারণ মন পাওয়া যায় না দাদা ভাই। তোরা চিন্তা করিস না, আমি ঠিক নিজের একটা ব্যবস্থা করে নেবো। তোদের গলগ্রহে আমি বেশি দিন থাকবো না দাদা ভাই। এই রূপু, কি হচ্ছে কি সব বলে যাচ্ছ তখন থেকে যা তা? হ্যাঁ, এইসব চিন্তা মাথা থেকে সরাতে একদম সরিয়ে দাও বলছি। চন্দ্রবু, এখন আর ব্যাপারটা শুধু তোদের মধ্যে নেই। তোদের শুধু হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার নয়, এর মধ্যে আমরা সকলে জড়িয়ে গেছি। এটা আমাদের বোনের জীবনের প্রশ্ন, আমাদের পরিবারের মান সম্মানের প্রশ্ন। তাই ছাড় বললে আর ছাড়া যাবে না। আর যা করেছে তার পেনাল্টি ওকে দিতেই হবে। যাওয়ার সময় আমি বই করে বলেছিলাম যে বিক্রমের যাবার দরকার নেই, এমনিতেই ওরা অ্যাজিটেটেড হয়ে রয়েছে। এখন গেলে মানে ওকে সামনে থেকে দেখতে পেলে
ওরা কি না কি করে বুঝতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, ও কারোর কথা শোনে না। আর যে বললে শুনবে সেও কিছু বলে না। কপাল জোরে আজ অল্পের ওপর দিয়ে গেছে, একটা মারাত্মক কিছু হতে পারতো তো আজ। বিক্রম, বিক্রম, বিক্রম কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? অত চোখ খারাপ হবার মতো কিছু হয়নি কমলিকা। ও তোর ওষুধ আনতে গেছে, এক্ষুনি আসবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু